ফ্লো চার্ট কি এবং ফ্লো চার্টের যে চিত্রগুলো আছে সেগুলো দেখতে কেমন হয় এবং সেই চিত্রগুলা কোনটা দিয়ে কি বোঝায় সেই সম্পর্কে একটা ধারণা আজকে পাবেন। সো ফার্স্ট অফ অল আসি ফ্লো চার্ট কি। ফ্লো চার্ট হচ্ছে অ্যালগরিদমকে চিত্র আকারে প্রকাশ করাকে বলা হয় ফ্লো চার্ট। ওকে, সো ফ্লো চার্ট হলো কোনো সমস্যার সমাধানের অ্যালগরিদমকে চিত্রের মাধ্যমে ধাপে ধাপে প্রকাশ করার একটি প্রক্রিয়া বা প্রসেস। ওকে, সহজভাবে যদি আপনি বলেন তাহলে হচ্ছে অ্যালগরিদমকে ছবি চিহ্ন বা চিত্র ব্যবহার করে দেখানো হলো ফ্লো চার্ট। ওকে, আচ্ছা ফ্লো চার্ট কেন, আচ্ছা ফ্লো চার্টের দরকার কি এবং ফ্লো চার্টের উদ্দেশ্যটা আসলে কি? ফ্লো চার্টের উদ্দেশ্য হচ্ছে সমস্যা সহজেই বোঝা যায়, ধাপগুলো চিত্র আকারে উপস্থাপন করা যায়, অর্থাৎ যে অ্যালগরিদমটা লেখা হয় এই অ্যালগরিদমটাকে চিত্র আকারে কিন্তু প্রকাশ করা যায়, সেটা হচ্ছে ফ্লো চার্টের মাধ্যমে। প্রোগ্রামিং লজিক সহজ করা যায়, যে প্রোগ্রামিং মধ্যে বিভিন্ন বিজনেস যে লজিকগুলো থাকে সেইগুলোকে সহজ করার জন্য কিন্তু অ্যালগরিদমের ফ্লো চার্টটা লেখা হয় এবং এই ফ্লো চার্টটা লিখলে কিন্তু ভুল অনেক অনেক কমে যায়। আচ্ছা, এবং একটা ফ্লো চার্টের প্রথমে একটা স্টার্ট এবং এন্ড থাকে, প্রক্রিয়া শুরু এবং শেষে বোঝানোর জন্য, তারপর প্রসেস বোঝানোর জন্য, কোনো কাজ বা গণনা বোঝানোর জন্য প্রসেসিং হচ্ছে সেটা বোঝায়, ইনপুট অথবা আউটপুট নেওয়ার জন্য একটা চিত্র থাকতে পারে, ইনপুট বা আউটপুট নেওয়ার দেখানো বোঝানোর জন্য, এবং ডিসিশন মেকিং নেওয়ার জন্য একটা চিত্র থাকতে পারে এবং একটা এরো চিহ্ন থাকতে পারে যেন এটা কোন ডিরেক্টরে যাচ্ছে। ওকে, একটি সহজ ফ্লো চার্টের উদাহরণ দিন আমি আপনাকে বলি, তাহলে এই যে দেখেন এই যে সাইনটা, এটা হচ্ছে স্টার্ট, এই সাইনটা বা এই চিত্রটা কিন্তু আপনার মনে রাখতে হবে, অর্থাৎ স্টার্ট বোঝাতে কিন্তু আপনাদের এইভাবে বৃত্তের মতনই কিন্তু এটা ডিম্বাকৃতি, অর্থাৎ অ্যাকচুয়ালি বৃত্ত না, বৃত্ত চারদিকে সমান থাকে, এটা কিন্তু চারপাশে কিন্তু সমান না, কেন্দ্র থেকে এখানে কিন্তু খাচ্ছে আবার এখানে কিন্তু দূরে। সো এই যে এটা কিন্তু স্টার্ট একটা চিহ্ন, এবার শুরুর একটা চিহ্ন, এই চিহ্নটা কিন্তু আপনার মনে রাখতে হবে, এবং স্টার্ট এবং এন্ড সেম সাইন বা সেম হচ্ছে চিত্র, সেটা কিন্তু আপনি একটু মাথায় রাখার চেষ্টা করবেন। আচ্ছা, এরপরে ইনপুট নেওয়ার জন্য যে সাইনটা বা চিত্রটা সেটা হচ্ছে এইভাবে, এভাবে দিয়ে এভাবে অ্যাকচুয়ালি কিন্তু এভাবেই হতে হবে, অর্থাৎ ইনপুট নেওয়ার যে চিত্রটা সেটা কিন্তু এরকমই হতে হবে। দেখেন ইনপুট নাম্বার 1 নাম্বার 2 অথবা আরো কোনো নাম্বার দিন আপনি ইনপুট নিতে চান, অর্থাৎ ওভারঅল ইনপুট নেওয়ার জন্য যে চিত্রটা থাকবে সেটা হচ্ছে এই ধরনের চিত্র। সো চিত্রগুলো কিন্তু আপনার মাথায় রাখতে হবে। আচ্ছা, এরপর হচ্ছে কি, এরপর হচ্ছে প্রসেসিং, অর্থাৎ এই যে নাম্বার 1 এবং নাম্বার 2 যে ইনপুট হিসাবে নিচ্ছে সেটাকে যে যোগ করবে, দেখেন নাম্বার 1 এবং নাম্বার 2 এখানে একটা প্লাস চিহ্ন দেওয়া আছে, অর্থাৎ এখানে একটা প্রসেসিং হয়েছে। প্রসেসিং হওয়ার পর এই নাম্বার 1 এবং নাম্বার 2 যে যোগফলটা আছে সাম নামে ভেরিয়েবলের মধ্যে স্টোর হয়েছে বা জমা করে আছে। সো দেখেন এই দুইটা কিন্তু সাম নামে ভেরিয়েবলে স্টোর হয়ে রয়েছে, অর্থাৎ এখানে কিন্তু প্রসেসিং হয়েছে, প্রক্রিয়াকরণ হয়েছে। তাহলে প্রক্রিয়াকরণ বা প্রসেসিং এর যে চিত্রটা সেটা হচ্ছে এই যে এরকম, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তারপর প্রসেসিং হয়ে যাওয়ার পর সেটাকে তো প্রদর্শন করাতে হবে বা ফলাফল দেখতে হবে। সো ফলাফল দেখার জন্য কিন্তু চিত্রটা এই যে এরকম, এই যে প্রিন্ট করে দিচ্ছে কি, প্রিন্ট মানে হচ্ছে প্রদর্শন করা বা দেখানো, এবং লাস্টে এই প্রোগ্রামটাকে মানে ইন্ড করে দিছে বা শেষ করে দিছে। তাহলে ইন্টের যে সাইনটা এবং হচ্ছে বা চিত্রটা এবং স্টার মানে শুরুর যে চিত্রটা সেটা কিন্তু সেমই। ওকে, আচ্ছা এখন উদাহরণ হিসাবে আমি আপনাদের একটু বলি, যেমন ধরেন দুটি সংখ্যার যোগফল নির্ণয় করবেন। তো প্রথমে স্টার্ট, ইনপুট এ এবং বি, এবং এ ও বি কে যোগ করা হয়েছে এবং সেটাকে প্রিন্ট করে দেখানো হয়েছে এবং সেটাকে একটা ইন্ড করে দিছে। সো এই প্রসেসটা একটু মাথায় রাখবেন। ফ্লো চার্টের সুবিধা, অর্থাৎ ফ্লো চার্টের যে সুবিধাটা সেটা হচ্ছে অ্যালগরিদম সহজেই বোঝা যায়, অর্থাৎ এই ফ্লো চার্টটাকে অ্যালগরিদমে কিন্তু সহজেই বোঝা যায়, প্রোগ্রাম ডিজাইন সহজ হয়, যোগাযোগ সহজ হয়, টিম ওয়ার্ক করে যারা, লজিক চিন্তা উন্নত হয়, অর্থাৎ বিজনেস যে লজিকগুলো লেখা হয় প্রোগ্রামের মধ্যে সেটা কিন্তু উন্নত হয়। সংক্ষেপে ধরুন আপনি মনে রাখতে চান, ফ্লো চার্ট ইজ ইকুয়াল টু অ্যালগরিদমকে চিত্ররূপে প্রকাশ করা, এটি প্রোগ্রামের পরিকল্পনা একটা সহজ করে দেয়। ওকে, সো এই হচ্ছে ফ্লো চার্ট। বিশেষ করে এই যে সাইন বা চিত্রগুলা সেগুলো কিন্তু আপনারা মাথায় কিন্তু রাখতে হবে। নেক্সট ক্লাসে আপনারা যে সময় ফ্লো চার্ট অঙ্কন করবেন।